আপনাকে আমি কয়েকটা সিরিয়াস প্রশ্ন করব এবং প্রশ্নগুলোর উত্তরগুলির সঙ্গে আপনার কি মতামত সেটা কতটা ম্যাচ করছে একবার দেখুন তো। আচ্ছা, আমাদের এই অসুস্থতার জন্য আমাদের কাছে সলিউশন কি? অবশ্যই ডাক্তার, মেডিসিন, হসপিটাল, নার্সিংহোম, প্যাথোলজিক্যাল ল্যাব টেস্ট, নিশ্চয়ই এগুলো। আচ্ছা, যদি এগুলোই সমস্যার সমাধান হতো আমাদের শরীরের যাবতীয় সমস্যার, তাহলে একটা প্রশ্ন থেকেই যায়, বিগত 10 থেকে 15 বছর ধরে আমাদের মেডিকেল সায়েন্স অনেক বেশি ডেভেলপ হয়েছে। আমাদের মেডিকেল ইনস্ট্রুমেন্ট, টেকনোলজি, প্যাথোলজিক্যাল ল্যাব, উন্নত মানের মেডিসিন, উন্নত মানের চিকিৎসা পদ্ধতি, এগুলোতে অনেক বেশি আমরা উন্নতি করতে পেরেছি। কিন্তু 10 থেকে 15 বছর ধরে মানুষের শারীরিক সমস্যার বেড়েছে না কমেছে? অবশ্যই অ্যান্সার যে বেড়েছে। তাহলে কেন বাড়ল? যদি ডাক্তার, মেডিসিন, ওষুধপত্র, ট্রিটমেন্ট এগুলোই যদি শারীরিক সমস্যার একমাত্র সমাধান হতো, তাহলে কেন আমাদের ডায়াবেটিসের পার্সেন্টেজ প্রত্যেক বছর ইয়ার বাই ইয়ার বাড়ছে, হার্ট অ্যাটাকের পার্সেন্টেজ ইয়ার বাই ইয়ার বাড়ছে, লক্ষ লক্ষ মানুষ আর্থ্রাইটিস, অস্ট্রো আর্থ্রাইটিসের মতো যন্ত্রণাদায়ক রোগের শিকার হচ্ছেন, মানুষের ইমিউনিটি পাওয়ার, রেসিস্ট্যান্ট পাওয়ার ক্রমশ কমে আসছে, নানা রকমের ভাইরাস বা ব্যাকটেরিয়াতে আক্রান্ত হচ্ছে, নতুন নতুন আননোন ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত নানা রকমের ফেভার, নানা রকম ভাইরাল ফেভারে তারা আক্রান্ত হচ্ছে। এর কারণ কি? তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমাদের স্বীকার করতেই হবে যে মেডিকেল সায়েন্স বা মেডিসিন, ওষুধপত্র বা ট্রিটমেন্ট এটাই আমাদের শারীরিক সমস্যার জন্য শেষ কথা নয়, এর সমাধান নয়। এগুলো একটা রিপেয়ার টেকনোলজি। আমাদের শরীরে অসুস্থ হলে আমাদের রিপেয়ার করবার জন্য এই মেডিসিনগুলো ব্যবহার করতেই হয়, কিন্তু এটাই আলটিমেট সলিউশন নয়। যদি সলিউশন হতো, তাহলে আমার আরেকটা প্রশ্ন আমি আপনাকে সিরিয়াসভাবে করতে চাই। একটু শুনুন তো, একটু ভেবে দেখুন তো, মতামতের জায়গা থেকে যুক্তিগতভাবে আপনার ম্যাচ করছে কি করছে না। একজন ডায়াবেটিসের পেশেন্ট নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খেতে খেতে 2 বছর পরে, 3 বছর পরে ডায়াবেটিসের লেভেল বাড়তে থাকে, 5 বছর পরে আরও বাড়তে থাকে, ডায়াবেটিসের ওষুধ ছেড়ে তাকে ইনসুলিন নিতে হয়, এবং আস্তে আস্তে ডায়াবেটিসের ওষুধ খাওয়া কালীনই ধীরে 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 5 বছর পরে, 7 বছর পরে তার কিডনিটা ড্যামেজ হয়ে যায়, হার্টের প্রবলেম চলে আসে, চোখের প্রবলেম চলে আসে, অনেক অর্গান ড্যামেজ হয়ে যায়, এবং ডাক্তাররা তখন বলেন যে এটা ডায়াবেটিসের কারণে হয়েছে। তাহলে 5 বছর বা 7 বছর যে মেডিসিনটা ডাক্তাররা প্রয়োগ করে গেলেন, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করলেন, সেটার কারণ কি? তাহলে নিশ্চয়ই মেডিসিন বা ট্রিটমেন্ট এটা আমাদেরকে টেম্পোরারি একটা সলিউশন দিতে পারে, আমাদেরকে রিপেয়ার করতে পারে, কিন্তু পার্মানেন্ট ডিজিজ রিকভারির জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরকে রোগমুক্ত করবার জন্য নিশ্চয়ই ট্রিটমেন্ট বা মেডিকেল সায়েন্স একমাত্র কথা নয়। তাহলে আমাদের সলিউশন কোথায়? সলিউশন হচ্ছে আমাদের শরীরে সার্ভিস করানো দরকার। জমে থাকা টক্সিন বা জৈব বিষ শরীর থেকে বার করা দরকার। শরীরে প্রপার যে নিউট্রিশনাল এলিমেন্টস যেগুলোর ঘাটতি পড়ছে, সেই নিউট্রিশনাল এলিমেন্টসগুলো, মৌল বা যৌগ উপাদানগুলো শরীরে দেওয়া দরকার। শরীরের রেসিস্ট্যান্ট পাওয়ার এবং ইমিউনিটি পাওয়ার যেটা ক্রমশ কমে যাচ্ছে, সেটাকে স্ট্রং করা দরকার। এবং পাশাপাশি আমাদের শরীরের যে মেল মাস্টার সেল, স্টেম সেল, অ্যাডাল্ট স্টেম সেল, হেমাপোয়েটিক স্টেম সেল, বোন ম্যারো স্ট্রমাল, এই স্টেম সেলগুলোর জন্য প্রপার যে খাবার বা ডায়েট ফুড আমাদের শরীরে প্রতিদিন দেওয়া দরকার। এবং এইখানেই আসে সানাস, এখানেই আসে ক্রাফট ফুড, আর এই কারণেই প্রতিদিন ক্রাফট ফুড ইউজ করা দরকার। আর ই কমার্স প্রজেকশনের দৌলতে প্রত্যেককে ফ্রিতে এই ই কমার্স প্রজেকশনের এই বহু মূল্যবান ক্রাফট ফুডটাকে ডেলিভারি করা হয়, ফ্রিতে ডেলিভারি করা হয়, ফ্রিতে, কোনো রকম পয়সা নেওয়া হয় না। তাই আপনার ক্ষেত্রে বিরাট বড় অপরচুনিটি বা বিরাট বড় সুযোগ, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য যে সম্পূর্ণ ফ্রিতে আপনি ই কমার্স প্রজেকশনের সুযোগ পেলে বা চান্স পেলে সম্পূর্ণ ফ্রিতে আপনি সানাস ইউজ করতে পারবেন, সারা জীবন ইউজ করতে পারবেন, এমনকি আপনার ফ্যামিলিকে ইউজ করতে পারবেন, এবং আপনার শরীরের একটা বিরাট বড় সক্ষমতা তৈরি হবে।